আমার দাদা। তুমি ফলের ব্যবসা করছো কতদিন? 30 বছর। আগে দোকান কোন জায়গায় ছিল? আগে ওই হাটে হাটে করতাম। হাটে হাটে করতে, এখন এখানে বসে আছো? হ্যাঁ, আচ্ছা, তুমি এখানে বসে থেকে এখন কি সবচেয়ে বেশি মিস করো? কদিন কার কথা তোমার মনে পড়ে সবচেয়ে বেশি? সবচেয়ে মনে পড়ে আবু বকরের কথা। আবু বক্করের কথা। তোমার খুব ভালোবাসার মানুষ ছিল কিনা সে? আবু বকর। আসলে আসলে আমি আবু বক্কর যখন এখানে ছিল, আমি আসতাম আবু বক্করের কাছে ফল কিনতে, তাই না? হ্যাঁ, এত ভালো ছেলে, এত নামাজ কালাম পড়া ফরেজগার ব্যক্তি আমি সেভাবে কখনো দেখিনি। বললাম না, মসজিদে সবাই উঠে যেত, ও এক কোনায় দাঁড়িয়ে নামাজ পড়তো এবং সেখানে বেশ অনেক সময় ধরে সে আল্লাহর কাছে দোয়া করতো, মোনাজাত করতো। এমনই একটা ছেলে ছিল আবু বকর। সে তার না কুতা ছেলে, একটু ছোট, তাই না? ও ছোট একটা আছে এখানে, ও ছোট আরেকটা নোয়া। তো অত্যন্ত ভালো ছেলে। আপনারা সবাই আবু বকরের জন্য দোয়া করেন। এই দুইজনে ওর জন্য তো চোখের পানি ছেড়ে দিয়েছে। খুব কষ্ট লাগে। যে ওর মতন একটা ছেলে আর হবে না কালে। আসলে ভালো মানুষ বেশি দিন থাকে না দুনিয়াতে। এই কথাই হুজুর বলে। তো মাদ্রাসায় ছেলে পেলে পড়তো, ও কোরআন নিয়ে বলছে। প্রত্যেকটা ছেলে ওমর ফারুক জীবনে হয়তো বা কোনো একটা ভালো কাজ করেছে, যার কারণে ওরকম একটা ছেলে আল্লাহ তাআলা তা দিছিল, কিন্তু আবার কেড়েও নিয়েছে। আজকে তারা কষ্ট দুঃখ করে ছেলে পেলে বাড়িঘর যাই করেছে, তাদের পাপের কারণে ওই বাড়ি ভাঙচুর হয়েছে। কি ঠিক কিনা? ঠিক কথা। কি ভুল বললাম আমি? না। আপনি বলবেন কিনা? আমি ওটা নিষেধ করিলাম, এই দলদারির দরকার নাই। আজকে লাখ টাকা আনিস নেই, কিচ্ছু করিস নেই, খাওয়া খাওয়া দোষী হলে মাঝখানে। আমি আল্লাহ কম বেশ যাই দিছে, আমি তো খেয়ে গেছি। আমি তো দলদারি করি না খেয়ে তো থাকেননি। না, খাইও আল্লাহ রাখেন। দেখেন তাই দেখেন, একসময় বাড়ি দুটো রুম দিছি, আর ওরা তো জীবনে করতে পারতো না, না, আমি করিয়ে দিছি। আমরা দাদা দাদি করিয়ে দিছি, কিন্তু সবাই কয় যে এইরকম দাদা দাদি পৃথিবীতে নেই। না। আর নাই ঘরগুলো প্লাস্টিক করতে পারে না, পায়খানা দুধ করতে পারে না। দাদা, লেবু কত করে? ওইটা 250 টাকা। আর ওইটা? ওই একই দাম। একই দাম, কম সম নাই?